অনেকেই বলতে পারেন যে এই এই স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন, কিন্তু আসলে আমরা যদি দেখি দিস ইজ কন্টিনিউয়াস ফেনোমেনন। এটা আজকে ধরেন 40-50 বছর ধরে একই ফেনোমেনন। আমরা এটা থেকে বের হতে পারিনি, আমাদের কেস লোড কমাতে পারিনি, আমাদের বিচার বিভাগকে যে আমরা এত ডিজিটাল এত কিছু হয়ে গেছে, কিন্তু বিচার বিভাগকে আমরা এই কেসের যে জায়গাগুলোকে আরেকটু সহজ করতে পারিনি। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, আমার তো মনে হয় এখন আদালতের জন্য একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করা দরকার, যেখানে যে যে যারা বিচার প্রার্থী তারা যে তারা তাদের রিকোয়ারমেন্টটা জানতে পারবে। আমি তো নিজে আদালতে যাই, এই যে যারা বিচার প্রার্থী তাদের যে দৌড়াদৌড়ি বারান্দা থেকে বারান্দা, এটা আমাদেরকে খুব কষ্ট দেয় যে এই বাংলাদেশ তো আমরা চাই নাই, তাই না? আমরা বারবার আশাবাদী এক একটা ঘটনার পরে যে হয়তো কিছু চেঞ্জ হবে, কিন্তু আমরা দেখি সেই যেই লাউ সেই কদু হয়ে আছে, কোনো চেঞ্জ আমরা পাইনি এখন পর্যন্ত। আরেকটা ব্যাপার, একটা তো হলো বিচার হয় না, মানুষ মনে করে এই যে আপনি আসিয়া হত্যাকাণ্ড, পুরা দেশ ফেটে পড়েছে, পারছে না হিটু শেখের চামড়া উঠায় ফেলতে। আপনারা কি জানেন যে হিটু শেখের মৃত্যুদণ্ড রায় যেটা, সেটা এখন আপিলে আছে এবং মোস্ট প্রবলি উনি জামিন পেয়েছে। উনি এটা কিন্তু জামিনযোগ্য, মানে আপনার রায় হয়ে যাওয়ার পরে কিন্তু জামিন পাওয়া যায় না। মোস্ট প্রবলি বলছি বিকজ আমি দুইটা জায়গা থেকে শুনেছি উনি জামিন পেয়েছে, কিন্তু আমি নিজে এটা ভেরিফাই করতে পারি নাই, এই জন্য মোস্ট প্রবলি বলছি। কিন্তু আপনি চিন্তা করেন, একবার জাস্ট চিন্তা করেন, জামিন না পেলেও যে চিন্তা করেন, তার এই যে কেসটা এখন আপিলে আছে,